প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। কথা বলবো আগামী জাতীয় নির্বাচন নিয়ে। আগামী জাতীয় নির্বাচন হবে কি হবে না, ফেব্রুয়ারিতে হবে না ডিসেম্বরে হবে, ডিসেম্বর না এপ্রিলে হবে, এইরকম নানা রকম দ্বন্দ্ব রয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকের পর ঠিক করলেন বিএনপি সহ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি কিন্তু এর আগে ডিসেম্বরের ব্যাপারে অনড় ছিল, সেখান থেকে তারাও সরে গেছে, প্রধান উপদেষ্টাও সরে গেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। প্রধান উপদেষ্টা এর আগে বলেছিলেন এপ্রিলে নির্বাচন। এপ্রিল এখনো কনক্রিট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, কোনো রোড ম্যাপ পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন আবার রোডে নেই, ম্যাপ কিভাবে হবে। কেউ বলছেন আবার, একবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন রেল লাইনে যাত্রা করেছে এরকম কিছু। কেউ কেউ বললেন যে রেল লাইন তৈরিতে হয়নি, তাহলে রেলগাড়ি চলবে কিভাবে, এটা কোন স্টেশনে গিয়ে থামবে, চালুই হয়নি। সো নানানবিধ কথা আছে। আবার প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদপত্রগুলোর সাথে, মিডিয়ার সাথে মাঝে মধ্যেই বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন, খুবই ভালো কথা। আবার মাঝে মধ্যে বলেন আগে সংস্কার বিচার এগুলো শেষ করতে হবে, দেন নির্বাচন। তখনই মানুষের মনে সন্দেহ দেখা দেয় আদৌ নির্বাচন হবে কিনা। আবার এখন যে দ্বন্দ্বটা পিআর পদ্ধতি, এটা খুব আলোচিত বিষয়। এনসিপি যদিও নিবন্ধন পেয়েছে সদ্য, তারাও চায় পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, চরমনাই, এরা সবাই বলে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। দেশের আরেকটি বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা চায় আগের পদ্ধতিতেই নির্বাচন হোক। এই যে একটা দ্বন্দ্ব, এই যে একটা আবারও এক ধরনের সন্দেহ, পিআর পদ্ধতি না আগের পদ্ধতি, আগের পদ্ধতি না পিআর পদ্ধতি, এইটা নিয়ে মেজরিটি কারা? এখন বিএনপি বড় দল, তারা একাই অনেক বড় দল। আবার অন্যান্য ছোট দলগুলো যারা রয়েছে তারা চাচ্ছে পিআর পদ্ধতি। নির্বাচন কমিশন দ্বন্দ্বে আছে, প্রধান উপদেষ্টাও এক ধরনের দ্বন্দ্বে আছেন। আবার প্রধান উপদেষ্টা মিলিয়ে, এনসিপি মিলিয়ে এটা এক ধরনের চক্রান্ত হতে পারে। বিএনপি প্রেসার দিচ্ছে আগের পদ্ধতিতে নির্বাচন হোক। এখন দেশের সাধারণ মানুষ চায়, যেটা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে পিআর পদ্ধতি আর বিএনপির আগের পদ্ধতি এগুলো থাক, আপাতত নির্বাচন প্রয়োজন নেই, এত ঝামেলা করে নির্বাচন হবে না, হওয়ার সম্ভাবনা নাই, হওয়ার সম্ভাবনাও নাই। যেহেতু নেই সেহেতু ক্লিয়ার কাট আপাতত যেই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেভাবে দেশ চালাচ্ছেন সেভাবে চালান। তাদের অবস্থান যখন আরও তলানিতে পৌঁছাবে, অর্থাৎ তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন নড়বড়ে, এই অবস্থান যখন আরও ডাউন হবে তখন দেশের মানুষই নির্বাচন যাবে, সরকারও নির্বাচন দিতে বাধ্য হবে, তখন ওই আগের পদ্ধতিতেই নির্বাচন হবে। আপাতত নির্বাচন বন্ধ রেখে অনেকেই মনে করছেন যদি প্রধান উপদেষ্টাই দায়িত্বে থাকেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের প্রধান উপদেষ্টা, সেই ক্ষেত্রে নির্বাচন আপাতত না হওয়াই ভালো। এত রকম কথা যদি হয়, এখন এই অল্প কয় মাস, ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এখনো কোন পদ্ধতিতে নির্বাচন হবে তাই ঠিক হয়নি, তাহলে নির্বাচনটা হবে কিভাবে? আবার প্রধান উপদেষ্টা যখন এই বিদেশি সংবাদপত্রগুলোর সাথে কথা বলেন, তিনি বলে বসেন যে সংস্কার এবং বিচার, সংস্কার এবং বিচার এটা কিয়ামত পর্যন্ত চলবে। সো কিয়ামতের পর না, কিয়ামতের কিছু আগে যদি নির্বাচন দেয়া যায় তাহলে হয়তো হতে পারে নির্বাচন হওয়ার পর কিয়ামত হয়ে গেল, সেটা একটা পদ্ধতি। কিন্তু এই যে সব রাজনৈতিক দলগুলো যদি এক সিদ্ধান্তে আসতে না পারে, অথবা সরকারের পক্ষ থেকে এক সিদ্ধান্ত যদি চাপিয়ে না দেয়া হয়, অথবা নির্বাচন কমিশন যদি কোনো একটা সঠিক নির্দেশনা না দেয়, তাহলে এখন যে কেওয়াস্তা লেগে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সঠিক সিদ্ধান্তে আসা, অর্থাৎ কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা কোনোভাবেই সম্ভব না। অতএব আপাতত নির্বাচন না। আবার নির্বাচন যখনই চূড়ান্ত হবে তখনই আরেকটা সমস্যা দেখা দিবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, আন্তর্জাতিক চাপ, জাতীয় চাপ, দেশের এত ভোটারকে উপেক্ষা করে নির্বাচন কিভাবে হবে, সেগুলো সমস্যা দেখা দেবে। সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়, যে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হবে, তাহলে নির্বাচন আবার শান্তিপূর্ণ পদ্ধতিতে হওয়ার একটা সম্ভাবনা আছে, অন্যথায় নয়। কাজেই আওয়ামী লীগের ব্যাপারেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানাতে হবে, তবেই দেশে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।
সেই জন্য সাধারণ মানুষ বলছে পেয়ার পদ্ধতি না আগের পদ্ধতি, সেগুলো সব বাদ দিয়ে আপাতত নির্বাচন হওয়ারই দরকারটা কি। ধন্যবাদ।